রাকসু নির্বাচনের আর বাকি মাত্র কটা দিন, তাই ক্যাম্পাসের সবখানেই জমে উঠেছে শিক্ষার্থীদের আড্ডা। ক্লাসের ফাঁকে চায়ের আড্ডায় চলছে ভোটের আলাপ। এ সুযোগে প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীরা বিতরণ করছেন লিফলেট, জানান দিচ্ছেন ব্যালট নম্বর। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হতে যাওয়ায় উৎসাহ উদ্দীপনা থাকলেও হিসেব নিকেশ করেই বাছাই করতে চান ছাত্র প্রতিনিধি। রাকসুর সামনে রেখে কয়েকটি প্যানেল ইশতেহারও ঘোষণা করেছে। নির্বাচিত হওয়ার পর যেন প্রতিনিধিরা ইশতেহার ভুলে না যান, সেদিকেও খেয়াল রাখার কথা বলছেন শিক্ষার্থীরা। যদি তারা ইলেক্টেড হয়, তার মানে তারা স্টুডেন্টদের দ্বারা এখানে ইলেক্টেড হয়েছে, দলের দ্বারা না। তো ওই প্রিন্সিপালস ঠিক রেখে যদি তারা স্টুডেন্টদের জন্য জনকল্যাণে কাজ করতে পারে, তাহলে অবশ্যই রাকসুটা আমার কাছে মনে হবে যে সফল। স্টুডেন্টদের হয়ে আসতেছে, তো অবশ্যই স্টুডেন্টদের হয়ে কথা বলতে হবে। সর্বপ্রথম যে অসুবিধাগুলো আছে এইগুলা নিয়ে কাজ করতে হবে। প্রার্থীদের অনেক রকম ইশতেহার শোনা যাচ্ছে যে আমরা আসলে এটা করব ওইটা করব। আমার মনে হয় যে ওই জায়গাটা বাস্তবায়ন কতটুকু হচ্ছে নির্বাচনের পরে, ওই জিনিসটা যেন তারা মাথায় রাখে। এদিকে প্রার্থীদের কেউ কেউ নির্ধারিত তারিখে ভোট হওয়া নিয়ে শঙ্কার কথা বলছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে নির্বাচন কমিশন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আছে নির্বাচনী ব্যয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগও। মোটামুটি ভালো অঙ্কের একটা ফান্ডিং থাকার কারণে বিভিন্ন জায়গায় তারা দেখা যায় এক একজনের 5-6 রকমের লিফলেট, কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের এটা সম্ভব হয় না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ রকমের চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমরা অনেকে টিউশনের টাকা নিয়ে কাজ করতেছি, বাবা মার কাছে বাসা থেকে টাকা নিয়ে আসছি। আর ওই যদি ইয়ার কথা বলি, রাজনৈতিক দল বা প্যানেলগুলোর কথা বলি, তারা একটা নিজের ফান্ড ক্রিয়েট করে করতে পারছে না। আমাদের মনে করেন যে প্রত্যেক মাসে মানে যে টাকাটা জমানো ছিল ওটাই মনে করেন যে আমাদের শেষ হয়ে যাচ্ছে। 10,000 লিফলেটের যে খরচটা, ওই খরচটা আসলে আমি আমার ফ্যামিলিটা বেয়ার করতে পারে, তো ওই খরচটা আমি নিজেই দিচ্ছি। আমরা আসলে চাই যে নির্বাচনী যে ডেটটা দিয়েছে, এই ডেটেই উৎসবমুখর পরিবেশের নির্বাচনটা হোক। তবে নির্বাচন কমিশনের দাবি, সবার জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লেভেল প্লেইং এর কোনো ফিল্ডের কোনো ব্যত্যয় হয়নি এবং সবাই উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ চলছে। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তবে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন 14 অক্টোবর রাত 10টা পর্যন্ত। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।